লিপি বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে ঝরঝরা ভুনা খিচুড়ি। তো প্রথমত এখানে একটা হাঁড়ি নিয়ে নিলাম, এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, 3 থেকে 4টি লবঙ্গ, 5 থেকে 6টি কালো গোলমরিচ, সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1.5 চা চামচের মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1.5 চা চামচের মতো, ধনিয়ার গুঁড়ো দিলাম 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো। এবার খুব ভালোভাবে এটাকে আমি মাখাবো। তার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এবার খুব ভালোভাবে মাংসটাকে আমি মাখিয়ে নেব। আর এই মাংসটা যত ভালোভাবে মাখানো হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। তো মাংসটা মাখানোর পরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানিটা দিয়ে এবার চুলায় বসিয়ে দেব। তো দিয়ে চুলায় বসিয়ে এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো আমি কিন্তু এটাকে একটু পরপরই দেখছেন ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে কিন্তু মাংসটা নিচ থেকে লেগে যাবে না। আর মাংসর গায়ে থেকে কতটা পানি উঠেছে দেখতেই পাচ্ছেন। আর এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে কিছুটা কষিয়ে নেব। আর অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তারপর আবার নেড়ে চেড়ে দিতে হবে। তো পানিটা অনেকটাই কমে এসেছে, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এভাবে যদি গরুর মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু গরুর মাংসর স্বাদটা ঠিক থাকে, আর গরুর মাংসটা খেতেও ভালো লাগে। তো দেখেন সম্পূর্ণ পানিটা একদম শুকিয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। আর আমি কিন্তু ফুটানো গরম পানিটা দিচ্ছি। ফুটানো গরম পানিটা দিলে কিন্তু মাংসটা আর চুপসে যাবে না, মাংসটা কিন্তু সুন্দর নরম হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে করেই আমি মাংসটাকে রান্না করে নেব। আমার মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি মাংসটাকে সাইডে রেখে চলে যাচ্ছি খিচুড়ির প্রিপারেশনে। তো চুলায় আমি আরও একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। সেই সাথে কিন্তু আমি এখানে সামান্য একটু সরিষার তেলও ব্যবহার করেছিলাম, মানে সয়াবিন তেল আর সরিষার তেল আমি একসাথে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে আস্ত মশলা দিয়েছি। এখানে দিয়েছি তেজপাতা, 2টা এলাচ, 1 টুকরো দারুচিনি, দিয়ে 1/2 চা চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচের মতো, দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর মশলা যত ভালোভাবে কষানো হবে খাবার কিন্তু খেতে ততটাই ভালো হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা মসুরির ডাল আর পোলাওর চালটাকে দিয়ে দিলাম। এবার মসুরির ডাল আর পোলাওর চালটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিব। আর এটা যতটা সম্ভব ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে। যখন এটা আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। আবার গরুর মাংসগুলো দিয়ে এগুলোকে আবারও আমি খুব ভালোভাবে মিলিয়ে নিব, একসাথে মিলিয়ে তারপর আবারও ভালোভাবে এটাকে আমি একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। মানে মাংসের গায়ে যে ঝোলটা আছে এই ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজাভাজি শেষে তারপর আমি এখানে দিয়ে দিব ফুটনো গরম পানি। আর অবশ্যই কিন্তু এই খিচুড়িতে ফুটনো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংস আর খিচুড়িটা দুটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরা হবে। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই খিচুড়িটা বিশ্বাস করেন বাসায় যদি একবার এভাবে করে রান্না থাকেন তাহলে যে কেউ এটার প্রেমে পড়ে যাবে। আর এতটা মজার আর এতটা লোভনীয় হয়েছিল খেতে খিচুড়িটা।
তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য 5 থেকে 6 মিনিটের জন্য এটা ভাপে রেখে দেব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো খিচুড়িটা এবার পরিবেশন করে নেওয়ার পালা। একদমই ঝরঝরে হয়ে গেছে, দেখতে কিন্তু এমন লাগছে, বাট এই খিচুড়িটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে একটা খিচুড়ি হয়ে গেছে। তো দেখতেই তো পেলেন কত কম সময়ে আমি খিচুড়িটা রান্না করে ফেললাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।